দেশ জামাতে ইসলাম, ছাত্র শিবির এরাই তো রক্ষাটা পার্টি। হ্যাঁ, এটা তো আর মনে করেন একসময় বিএনপি রাজনীতি করতো। হ্যাঁ, করছে। এখন কেন সমস্যা? এখন কোথায় প্রবলেম হইলো? তাহলে বিএনপি এক সময় মুনাফিকের সাথে রাজনীতি করতো বা বিএনপি তাদের সাথে রাজনীতি করেনি। বিএনপি তারা মনে করেন করছে। এই যে বর্তমান যে জামাতের যে আমির এবং যে জেনারেল সেক্রেটারি এরা কি প্রতীক নিয়ে ইলেকশন করেছিলেন দেখেন তো? কোন প্রতীক নিয়ে ইলেকশন করেছিল? এরা তো ভুলে যায় সবকিছু। এরা সবকিছু আপনার যে ভুলে যায়। এরা হচ্ছে যে যখনই সুযোগ পায় তখন সাপের ফানা ধরে। আর যখনই মনে করেন আপনার যখন বিপদ দেখে তখন গর্তে ঢুকে যায়। বাংলাদেশে প্রতিষ্ঠিত স্বাধীনতা বিরোধী শক্তি হচ্ছে জামাতে ইসলাম। বিএনপি এবং সেই ছাত্রদল এখন বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন এবং কি বলতে চান বর্তমান সময়ে? প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি এবং নির্বাচন এ নিয়ে নিউজ বিডির বিশেষ আয়োজন এক্সক্লুসিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আব্দুল্লাহ আল মামুন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক ছাত্রদলের সভাপতি এবং বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। পারভেজ মল্লিক, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায়। জি। আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাইবো রক কারাগারে। না আপনি তো আমি তো আপনার কাছে তাহলে তো আমার কাছে আসলে এই যে বাংলাদেশ জামাতে ইসলাম, ছাত্র শিবির এরাই তো রক্ষাটা পার্টি। হ্যাঁ, এটা তো আর মনে করেন একসময় বিএনপি রাজনীতি করতো। হ্যাঁ, করছে। এখন কেন সমস্যা? এখন কোথায় প্রবলেম হইলো? কোনো প্রবলেম নেই। এরা তো সবসময় হচ্ছে যে মানে মুনাফিক শব্দটা যদি মনে করেন আপনি যদি কারোর জন্য যদি শব্দটা যদি অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে তো তারাই। তাহলে বিএনপি এক সময় মুনাফিকের সাথে রাজনীতি করতো বা বিএনপি তাদের সাথে রাজনীতি করেনি। বিএনপি তারা মনে করেন করছে। আচ্ছা, বিএনপি হ্যাঁ, তারা তো ওই যে আমরা বলি না পরগাছা না ২ টা এক জিনিস না। কে কার সাথে করছে? একটা জিনিস হচ্ছে যে একটা গাছের পরগাছ কিন্তু কোনো সময় নিজের কিন্তু বড় হয় না। পরগাছ কিন্তু আরেকজনের গাছে এসে তার ওখানে রস দিয়ে নির্যাস দিয়ে সে কিন্তু মনে করেন ফুলে ফেঁপে ওঠে। তো পরগাছ অনেক সময় দেখতে অনেক সময় চিকচিক করে, সুন্দর লাগে। তো সে অনেক সময় মনে করে কি যে সেই তো অনেকটা ইসের। জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা অপরাপর যারা রাজনীতি এরাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশে যাতে একটি অবাধ গণতান্ত্রিক পথে আসার জন্য যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা বিএনপির বিরুদ্ধে একটা জামাতের নির্বাচন না এরকম কিছু বলতে চাচ্ছে। ওদের কথাবার্তা এবং ওদের তো মনে হচ্ছে না যে ওরা তো কোনো সময় সঠিক পথে সবসময় মনে করেন থাকে বলে তো মনে হচ্ছে না। আমি কেন মুনাফিক এই কথাটা কেন বললাম? যে লাস্ট যখন আপনার যে ২০১৮ সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এই আপনার যখন এই ওদের জামাত ইসলামের মার্কা এবং তাদের দল যখন শেখ হাসিনা ব্যান করে দিল, তখন তো তারা আমাদের আশ্রয়-প্রশ্রয় চেয়েছিল। তা আমরা হ্যাঁ, আমরা ওই যে ইলেকশন করেছিল কেন আপনি মনে হচ্ছে যে জানেন না, না, না। আমি জানতে চাচ্ছি যে আপনারা তখনও আশ্রয় দিয়ে তখন কি আপনারা এই যে বর্তমান যে জামাতের যে আমির এবং যে জেনারেল সেক্রেটারি এরা কি প্রতীক নিয়ে ইলেকশন করেছিলেন দেখেন তো? কোন প্রতীক নিয়ে ইলেকশন করেছিল? এরা তো ভুলে যায় সবকিছু। এরা সবকিছু আপনার যে ভুলে যায়। এরা হচ্ছে যে যখনই সুযোগ পায় তখন সাপের ফানা ধরে। আর যখনই মনে করেন আপনার যখন বিপদ দেখে তখন গর্তে ঢুকে যায়। তো এখন জাতি তাদেরকে দেখছে, চিনছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত স্বাধীনতা বিরোধী শক্তি হচ্ছে জামাতে ইসলাম। এবং তাদের আমার কাছে এখনো মনে হয় যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি এদের কোনো ন্যূনতম শ্রদ্ধা বা বিশ্বাস আছে কিনা সন্দেহ। কারণ হচ্ছে যে যেখানে মানে গণতন্ত্রের প্রধানতম শর্ত হচ্ছে যে আপনার ভোট। সে ভোটকে কেন আপনারা মনে করেন ভয় পান? তাহলে আপনাদের যদি এতই যদি জনপ্রিয়তা যদি থাকে, ঠিক আছে? তাহলে আপনারা ইলেকশনের দিকে যাচ্ছেন না কেন? ইলেকশনের ব্যাপারে আপনারা কথা বলছেন না কেন? আপনারা মানে এদের অবস্থা হয়ে গেছে কি যে ওই কাকের মতো। একটা কাক যেখানে যদি মনে করেন কা, কা করে তখন সমস্ত কাকগুলো একই সাথে আওয়াজ তোলে। তো জামাত ইসলামের ওই নেতাকর্মীরা সারা বাংলাদেশে ওই
কাকের মতো মনে করেন করে এই জন্য মানে মাঝে মধ্যে মনে হয় কি যে এরা মনে হয় অনেক জোরে মনে করেন আপনার করতেছে ভোটে আসুক ভোটে 2013 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে জামাত ইসলামের জামাত ইসলাম যুদ্ধাপরাধী না এবং যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে এটা রাজনৈতিক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এটা তো তখন তিনি বলেছিলেন এবং এখন পর্যন্ত সেই পোস্টটা হয়তোবা বিএনপির যে ফেসবুক পেজ আছে সেখানে এখন পর্যন্ত আছে। সো এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিষয়টা হচ্ছে যে কি জামাত ইসলামের যারা আপনার যারা করেছে বা করে এখন যারা জামাত করে তখন তো অনেকেই আছে যে ওই সময় তো জন্মই হয়নি, ঠিক আছে? এখন তাদেরকে আপনি যুদ্ধাপরাধী বলবেন? এখন যাদের রিসার্চ চলছে তাদের উদ্দেশ্য করে ঠিক আছে, কিছু কিছু আপনার কিছু কিছু ক্ষেত্রে যেমন মনে করেন আপনার এই যে যদি বলেন যে দেলোয়ার হোসেন সাঈদী তখন জামাতি করতো না, ঠিক আছে? কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী জামাতে যোগ দেওয়ার কারণে তার তার যে শাস্তি বা বিচার যে প্রক্রিয়াটা যেভাবে হয়েছে সাধারণ মানুষের ভিতরে একটা সন্দেহের উদ্রেক হয়েছে যে যে এই লোকটা যদি জামাত ইসলাম না করতো তাহলে তো হাসিনা তাকে এই যে জেলে নিয়ে ফাঁসিতে মনে করেন আপনার করতো না এরকম। তো জামাত ইসলামের যারা মনে করেন আপনার ওই সময় যারা আপনার যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হ্যাঁ, তো ওইখানে বিচারের স্বচ্ছতার বিষয় নিয়ে আপনার হয়তো কোশ্চেন আমাদের মহাসচিব সাহেব ওরা বিএনপির উপরে ভর করে এই দলটি বাংলাদেশে অনেকভাবে মনে করেন মানে বলা চলে টিকে ছিল বা টিকে আছে, হ্যাঁ। এদের অবস্থা হয়ে গেছে কি যখনই এরা একটু ফ্রিডম পায় তখনই আবার বিএনপির পরে আবার সবল মারার চেষ্টা করে। তো জাতি এখন দেখছে বিএনপির হাইকমান্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা এগুলো অবলোকন করছে, হ্যাঁ। তো দেখা যাক সামনে মনে করেন আপনার কি হয়। এবং বাংলাদেশ জামায়াত ইসলাম যে আমি বলেছি যে 2018 সালের ইলেকশনে এই জামাতের যারা বর্তমানে যারা নেতৃত্বে যারা আছে, হ্যাঁ, তারা যেইভাবে কথাবার্তা বলে তারা কিছু না মানে লাস্ট ইলেকশন যেটা ওরা অংশগ্রহণ করেছে ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে ইলেকশন করছে, তো এদের মরালিটিটা কোথায়? হ্যাঁ, এরা আজকে বড় বড় কথা বলে, এদের বড় বড় কথা বলার এই যে মনে করেন আপনার যে সুযোগ, হ্যাঁ, আর এদের রাজনীতিটাই হচ্ছে যে একটা গুপ্তচর ভিত্তিক আছে। দেখেন না যে আওয়ামী লীগের পেটের ভিতর দিয়ে জামাত বেরিয়েছে, ছাত্রলীগ করছে, এখন জামাতের মনে করেন আপনার ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সেক্রেটারি হয়ে যাচ্ছে। এদের ব্যাকগ্রাউন্ড কি দেখা গেছে যে হাসিনার সময় ছাত্রলীগ করছে। এখন দেখা যাবে যে এরকম হয়তো এই গুপ্তভাবে বিভিন্ন দলের ভিতরে ঢুকে এই যে অপকর্মগুলো করবে আর দোষ দেবে এরা এরা ঘটনা ঘটার মানে মনে হয় যে আগের থেকে এরা প্রি প্ল্যান থাকে যে কি করবে, তার মানে ওরা জানে, তার মানে হচ্ছে যে কি যে ওদের কোনো প্রি প্ল্যান থাকে, প্রি প্ল্যান এইটা করে মানে তারা মানে মানুষ বোঝার আগে দেখি তারা আগে বুঝে যায়, হ্যাঁ। তো এটা তাদের দেশ বিরোধী কিছু ষড়যন্ত্র আছে, এই কারণে এদেরকে সাধারণ মানুষ এবং বাংলাদেশের জনগণ মানে আগেও যেমন খুব একটা একসেপ্ট করিনি, সামনেও মনে করেন ইনশাল্লাহ করবে না। আপনি যে জায়গা থেকে সততা এবং নিষ্ঠার জায়গা থেকে আপনি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, আপনার মাও বিএনপির ভক্ত ছিলেন একজন। সো অবশ্যই আপনার মা বিএনপির ভক্ত ছিলেন। সেই ভালো লাগার জায়গা থেকে আপনি বিএনপিতে যুক্ত হন। আরো কিছু জিনিস থাকে জিয়াউর রহমানের আদর্শে আপনি ফলো করেন। তো সেই বিএনপি এবং সেই ছাত্রদল এখন বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন এবং কি বলতে চান বর্তমান সময়ে? এটা হচ্ছে যে একটা এক্সট্রা একটা প্রোপাগান্ডা আমি মনে করেন বলবো, কারণ হচ্ছে যে কি যে আপনার একটি ঘরে যদি 5টা সন্তান থাকে 5জন তার একরকম থাকে না, ঠিক আছে? তো আপনার বিচ্ছিন্ন যে দুই একটি ঘটনা যে ঘটছে না সেটা না, দু একটা অবশ্যই ঘটছে। না দুই একটা ঘটনা আপনার এই দলে মনে করেন আপনার কয়েক কোটি আপনার নেতাকর্মী আছে, কারেক্ট। ঠিক আছে? তো আপনি প্রত্যেকটা জেলা শহরে যদি 2টা ঘটনা যদি আপনি হিসাব যদি করেন তাহলে 64 ডিস্ট্রিক্টে 128টা ঘটনা মনে করেন আপনি ধরেন ঘটছে। তো আপনি সংখ্যানুপাতিক হার যদি বলেন এখন বিষয়টা হচ্ছে কি শোনেন আপনাদের মিডিয়াতে যারা মনে করেন
আছেন তারা বিষয়টাকে এমনভাবে হাইলাইট করেন যে যেখানে চাঁদাবাজি হচ্ছে, যেখানে হচ্ছে যে বিএনপি করছে। কিন্তু দেখা যাচ্ছে যে জামাত শিবির করলে বা এনসিপি করলে ওইটাকে কেউ গুরুত্ব দেয় না। দেখা যাচ্ছে যে সেটাও বিএনপির কোনো নাম আসলে। আমরা বলব না যে বিএনপি যারা আমরা যারা আছি মানে আমাদের দলের নেতাকর্মীরা একেবারে সব জায়গায় মানে চাঁদাবাজি বা কোনো অপকর্মের সাথে জড়িত নাই এই কথা বলব না। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে বিএনপির কোনো নেতাকর্মী বা ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপির বিভিন্ন আ সংগঠনের সাথে যারা যুক্ত যারা আছে, তারা যদি কেউ কোনো জায়গায় কোনো অপকর্মের সাথে জড়িত যদি থাকে, সাথে, সাথে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে দেখা যাচ্ছে যে কি যে এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনেক ত্যাগ এবং বিগত আন্দোলন সংগ্রামে আপনার মামলা হামলার শিকার হয়েছে এবং চরমভাবে মানে সে এই ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত। নিশ্চয়ই তারাও তাদেরকেও হ্যাঁ, কিছু কিছু এরকমও মনে করেন আছে। দেখা গেছে কি যে এই ৫ই আগস্টের পরবর্তীতে অনেকেই বিভিন্ন কর্মের সাথে জড়িত আছে। তাদের বিগত দিনের তাদের যেই ভূমিকা, সেই ভূমিকাটাকেও বিবেচনায় রাখা হয়নি। এখানে জিরো টলারেন্স মনে করেন আপনার দলের সর্বোচ্চ পর্যায় থেকে আপনার একটা নির্দেশনা আছে। যার কারণে দেখা যাচ্ছে কি যেখানে কোনো ঘটনা ঘটছে সেটার সত্যতা পাওয়া গেলে দল কিন্তু সবসময় আপনার অ্যাকশনে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে যে কি সবাই খালি বিএনপি কারণ আওয়ামী লীগ পালায়ে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে এখন হচ্ছে যে একক বৃহত্তম দল হচ্ছে যে বিএনপি। এখন কেন জানি মানে দেশি বিদেশি একটি চক্র সবসময় একটা মানে একটা তোলার চেষ্টা করছে। প্রশাসন বলেন, পুলিশ বলেন সব জায়গায় আরকি একটা তোলার চেষ্টা করাচ্ছে। বিএনপি এটা কেন করছে? বিএনপি এটা করছে। বিএনপি কেন এটা করছে? বিয়েটাকে কারা করছে? বিএনপি তো ভাই বিএনপি তো ক্ষমতায় নেই। বিএনপি তো এখন তো রাষ্ট্র বলতে পারে না। এটা কারা করছে? আপনারা করছেন। গণমাধ্যমে এই জাতীয় যারা গণমাধ্যমে করছেন তো আপনারা একটা জিনিস বোঝেন, আপনারা যারা গণমাধ্যমে যারা আছেন, আওয়ামী লীগের হাসিনা থাকার সময় যে গণমাধ্যমগুলো এই যে হাসিনাকে প্রশংসা করতে আপনারা যারা মানে আমি আপনাকেই শুধু মিন করতেছি না, আমি বলতেছি যারা ওই সময় পদলেহন যারা করছে হ্যাঁ, তারা করতে তো হাসিনাকে বুঝাইছে যে হাসিনা তো দেবতার পর্যায়ে নিয়ে গেছিল। তাতে কি হয়েছে? হাসিনাকে কি রক্ষা করতে এর সকল মিডিয়া এখন বিষয়টা হচ্ছে কি সকল মিডিয়া করে না। অধিকাংশ মিডিয়া বা কোন মিডিয়া আছে যে ভাই আপনার বলেন হাসিনা আমরা সত্য হাসিনার যারা তেলবাজি যারা করছে, হাসিনার যারা তেলবাজি যারা না করছে তারা এই দেশে কোন মিডিয়া থাকতে পারছে? যেমন মিডিয়া তো বন্ধ করে দিচ্ছে। আমরা করেছি। আমরা নিশ্চয়ই করেছি এবং আমাদের উপরেও অনেক বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে বয়স করেছেন ওই যে তারা ওই যে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আমরা মানে হাল ছাড়িনি, আমরা কন্টিনিউ করে গেছি।